নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। টিকে ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুলি পিঠে ভাজা রেসিপি। পুলি পিঠে তো আমরা সবাই অনেক খেলাম পিঠে পার্বণ উৎসবে। তো এইভাবে একবার পুলি পিঠে যদি ভেজে খাওয়া যায় তো খুবই ভালো লাগে খেতে। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, আমি যেহেতু ট্রাই করেছি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি পিঠে নিয়ে নিয়েছি, পুলি পিঠে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো পেস্ট করে, এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এখন আমি চাপিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান, তার উপর দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণে সরষের তেল। তেল গরম হতেই এখন আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ করব, আর যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো, লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে লঙ্কার থেকে একটু ঝাল ঝাল ফ্লেভার বার হয়। তো দেখো, এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও একটু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখো, এখন একটু জল দেওয়া নেই পেস্টের মধ্যে, তো এখন আমি একটু জল দিয়ে দেবো এর উপর থেকে। পেস্ট করার সময় আমি একটু জল দিইনি, তাই কারণে একটু জল দিয়ে দেবো, মশলাটা কষানোতে সুবিধা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে কষাতে দেখো আমার কষানো প্রায় শেষের দিকে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে লবণ, আর উপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো মশলাটাকে লবণটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো টুকরো করে রাখা পুলি পিঠে। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি পুলি পিঠে। আমরা পুলি পিঠে সবাই খেয়েছি, একবার এইভাবে যদি ভেজে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে খেতে। তো দেখো, এখন আমি মশলার সঙ্গে পিঠেটাকে ভালোভাবে মিক্স করে কষাতে থাকবো ধীরে ধীরে। এখন আর একটু জল দেবো না, কিন্তু এইভাবে মশলার সঙ্গেই কষাতে থাকবো। তো তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, আমি একটুও জল দেব না, এভাবে ধীরে ধীরে কষাতে থাকবো। বিকেলের টিফিন হিসেবে চায়ের সঙ্গে খুবই সুন্দর, বা সকালের টিফিন হিসেবেও তোমরা খেতে পারো। আর তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, আমি ধনেপাতাটা এখানে স্কিপ করে গেছি। তো আমার রেডি হয়ে গেল পিঠে ভাজা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধু। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো কেমন হয়েছে। তো তোমাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানাতে আরও উৎসাহ করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বাই বন্ধুরা।